একটা সন্তানের কিছু হলে বাবা মায়ের চিন্তার কোনো শেষ নেই। গত কিছুদিন যাবৎ আমার ছেলের শরীরটা খুবই অসুস্থ, যার কারণে ডিসিশন নিলাম যে না, আজকে ঢাকা নিয়ে যেতে হবে। মুন্সিগঞ্জ থেকে রওনা হয়েছি 6টায় আর ঢাকায় এসে পৌঁছেছি 8টা বাজে। ডক্টর দেখাতে দেখাতে রাতের 10:30 বেজে যায়। তারপর 11টায় আমরা কাচ্চি ভাইয়ের রাতের ডিনারটা করে তারপর বাসায় ফিরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। মালয়েশিয়া থেকে আসার পর আমাদের পরিবারে যে কি চলছে, একজনের পর একজন শুধু অসুস্থই হচ্ছে। মালয়েশিয়া থেকে আসার পর প্রথমেই আমার হাজবেন্ডের হঠাৎ খুবই জ্বর আসে। 3 দিন জ্বরে পুরা টোটালি বিছানায় পড়ে থাকে। এরপর আমার ছেলেটাও জ্বরে পড়ে। তারপরে আমার শ্বশুর এবং সবার লাস্টে আমি 4-5 দিন জ্বরে পড়েছিলাম। এখন একটু সুস্থ। তো এই তো চলে আসছিলাম হাজবেন্ডের দোকানে ইছাপুরা থেকে। তারপর আমরা একটা সিএনজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল রাতের 8:30টায় আর আমাদের ক্লিনিকে পৌঁছাতে রাতের 9টা বেজে গিয়েছিল। এই তো আমরা বুড়িগঙ্গা নদীতে পার হচ্ছি নৌকা দিয়ে। আমরা তো মিটফোর্ড হসপিটালের অপোজিটে নিউ ঢাকাতে ডক্টর দেখাই, তাই আমরা সব সময় এভাবেই নৌকা পার হয়ে যাই। আর কারণ ব্রিজের উপরে কিন্তু অনেক সময় জ্যাম থাকে। আমার ছেলেটা কয়েকদিন যাবৎ পায়ের ব্যথায় প্রচুর কান্নাকাটি করতেছিল। এর মধ্যে গ্রামে যে ডাক্তার দেখিয়েছি, তো গ্রামের ডাক্তারকে তো আর শুক্রবার ছাড়া পাওয়া যাবে না, কিন্তু এর মধ্যে ওর পায়ের ব্যথাটা খুবই বেড়ে যায়। তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি কারণে পায়ে ব্যথা হচ্ছে। এই তো নদী পার হয়ে এখন আমরা দেখলাম হসপিটালের এই গেটটা বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগে যে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা লোককে মেরে ফেলা হয়েছিল, যার জন্য পিছনের গেটটা বন্ধ করে দিয়েছে। তাই এখন আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি ক্লিনিকে। তো আমরা চলেও আসলাম অলরেডি নিউ ঢাকা মডার্নে। তোমরা কি কেউ এই ক্লিনিকে এসে ডাক্তার দেখিয়েছো কিনা কমেন্ট করে বলে যাবে। আমরা আমাদের ফ্যামিলির যে কোনো প্রয়োজনে এখানে চলে আসি। এখানকার ডক্টর হতে শুরু করে যে কোনো সার্ভিস বলো না কেন, আমাদের কাছে খুবই ভালো লাগে। আর যে কোনো টেস্ট করাইলেও রিপোর্টটা একদমই পারফেক্ট আসে। এই তো হসপিটালে এসে আমরা সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে আমার ছেলেটা কান্নাকাটি করতেছে। তারপর ওর বাবা ওকে পুরি কিনে দিল। তারপর এই তো আমাদের সিরিয়াল আসলো। তো ডক্টর ওকে কয়েকটা টেস্ট দিয়েছে। টেস্টের রিপোর্ট না দেখে কোনো ওষুধ দিবে না। তো আমরা একে একে সবগুলা টেস্ট করে এখন হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে তো চলে আসলাম কদমতলী। তো কদমতলী এখানে কাচ্চি ভাই আজকে রাতে ডিনারটা করব। এই তো আমরা সবাই এখন ফ্রেশ হয়ে তারপর বসলাম। আর এইদিকে আমি অর্ডারটা করে দিলাম। কদমতলীতে আমাদের এই প্রথমই কাচ্চি ভাইতে খাওয়া। আমাদের সচরাচর পুরান ঢাকাতেই খাওয়া হয়। আজকে আর ওদিকে যাইনি, কারণ এমনিতেই রাতে 10:30 বেজে গিয়েছে অলমোস্ট। চিন্তা করলাম যে এখানে সামনে আছে, এখান থেকে খেয়ে তারপর কদমতলী থেকে সিএনজি নিয়ে বাসায় চলে যাব। তারপর এই তো আমাদের কাচ্চি চলে আসলো। কাচ্চিটা কিন্তু খুব মজার ছিল, তবে লাস্ট মোমেন্টে গিয়েছি যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর এমনিও খাবার খুবই মজার ছিল। আর রাতের 10:30 বাজে এসেও দেখলাম আমাদের মতো কত কাস্টমার আসতেছে, কিন্তু ফেরত চলে যাচ্ছিল কারণ খাবার শেষ। আর ওদের ব্যবহারও খুবই ভালো ছিল স্টাফদের, যেহেতু এখানে আমার প্রথমবার আসা। তারপর আমরা কিন্তু বোরহানি নিয়ে নিয়েছিলাম। বোরহানিটাও খুবই মজার ছিল। আমি সাথে একটা জালি কাবাব নিয়েছিলাম। লাস্টে একটা মালাই লাচ্ছি অর্ডার করেছিলাম। এটা খেতে ভীষণ মজার ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।